বর্তমান সময়ে আমরা দেখছি যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। তো এই যে আযাবগুলো আমরা দেখে থাকি, যখন আমরা একটু ভালো অবস্থায় চলে যাই তখন আমরা এগুলোকে ভুলে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। কেউ সেই পরীক্ষায় পাশ করবে, আবার কেউ সেই পরীক্ষায় ফেল করবে। এবং মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদের উপর কিছু আযাব নামিয়ে দেন। যেমন আমরা দেখেছি 2004 সালে সুনামির কথা। বিশ্বের প্রায় 14টি দেশের মধ্যে 130 লক্ষ থেকে 180 লক্ষ মানুষ এই সুনামির তাণ্ডবে মারা যায়। এরপর 2007 সালে আমরা দেখেছি সিডরের কথা। প্রায় 15,000 মানুষ এই সিডরের তাণ্ডবে মারা যায়। এরপরে আমরা দেখেছি নার্গিসের কথা, এর তাণ্ডবেও বহু মানুষ মারা যায়। তারপর হচ্ছে 2019 সালে কোভিড-19, এই ক্ষুদ্র ভাইরাস যা তো চোখে দেখা যায় না, পুরো পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে। এরপরে কিছুদিন আগেই আমরা দেখলাম কুমিল্লা, নোয়াখালী, ফেনী প্লাবিত হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ তারা পানিবন্দী হয়ে পড়েছিল। অথচ আল্লাহ তাআলা এই আযাব দিয়ে থাকেন আপনাকে আমাকে শিক্ষার জন্যে, সতর্ক করার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা অনেক বালা মুসিবত দিয়ে থাকেন। ওয়া ইয়াফু আন কাসীর, এবং অনেক গুনাহ তোমাদের ক্ষমা করে দেন তিনি। যদি আল্লাহ তাআলা আমাদের সকল পাপের জন্যে এত এত গুনাহ আমরা করি, এই এত এত গুনার জন্য তিনি যদি আযাব দিতেন প্রত্যেকটার জন্যে, তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আমরা ধ্বংস